ক্লাস 7-এর সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান বইয়ের লেসন 5 মানুষের খাদ্য থেকে খাদ্যতন্তু নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিওতে আলোচনার বিষয়টা কি না, খাদ্যতন্তু। খাদ্যতন্তু হলো আমাদের খাবারের এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যা প্রধানত সেলুলোজ দিয়ে গঠিত এবং আমাদের পাকস্থলীতে এটি পুরোপুরি হজম হয় না, অর্থাৎ আমাদের পাকস্থলীতে প্রায় এটা হজমই হয় না। খাদ্যতন্তু মানুষের 8 প্রকার খাদ্য উপাদানের মধ্যে এমন একটি উপাদান যার থেকে শক্তি না পাওয়া গেলেও এটি আমাদের পায়ুপথ পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এখন এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন জিনিসটা কি তোমরা কি জানো? এই কোষ্ঠকাঠিন্য হলো ঠিকমতো মল ত্যাগ না হওয়া, অর্থাৎ মল ভীষণ শক্ত, তার ফলে মল ত্যাগের ভীষণ সমস্যা, এটাই হলো কোষ্ঠকাঠিন্য। বুঝে গেছো নিশ্চয়ই? তাহলে কোষ্ঠকাঠিন্য জিনিসটা কিন্তু খুবই কষ্টের, তাই না? ঠিকমতো মল ত্যাগ না হওয়া, এই জিনিসটা কেন হয় জানো? কারণ খাদ্যতন্তু সমৃদ্ধ খাবার না খাওয়ার জন্য এই কোষ্ঠকাঠিন্য ঘটে থাকে। তাহলে ঠিকমতো খাদ্যতন্তু সমৃদ্ধ খাবার যদি আমরা খাই তাহলে কিন্তু এই সমস্যার হাত থেকে আমরা মুক্তি পাবো। এখন চলো জেনে নিই এই খাদ্যতন্তুর উৎসগুলো সম্পর্কে। প্রথমে একটা মজার কথা বলে নিই যে খাদ্যতন্তু কিন্তু কোনোভাবেই কোনো প্রাণীজ উৎস থেকে পাওয়া যায় না। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি যে বাকি যে 6টা খাদ্য উপাদান সম্পর্কে আমরা জেনেছি, যেমন শর্করা, প্রোটিন, লিপিড, ভিটামিন, জল এবং খনিজ লবণ, এগুলোর কিন্তু প্রাণীজ উৎস আছে, অর্থাৎ প্রাণীজ উৎস থেকেও আমরা এগুলো পাই। কিন্তু এই খাদ্যতন্তু কোনোভাবেই আমরা প্রাণীজ উৎস থেকে পাই না, শুধুমাত্র উদ্ভিজ্জ উৎস থেকে আমরা এই খাদ্যতন্তু পেয়ে থাকি। এখন চলো জেনে নিই এই খাদ্যতন্তুর উদ্ভিজ্জ উৎসগুলো। সব রকমের ডাঁটা, যেমন সজনের ডাঁটা, ডাঁটা শাক, লাউ, কুমড়ো, পুঁই এর ডাঁটা, বাঁধাকপি, ব্রোকলি, গাজর, গম, অঙ্কুরিত ছোলা, আপেল, এগুলোর থেকে আমরা প্রচুর পরিমাণে খাদ্যতন্তু পাই। ঠিক আছে? তাহলে আমরা অনেক সময় করি কি যে ছোলার খোসাটাকে ফেলে খাই বা বাদামের খোসাটাকে ফেলে খাই, এটা না ফেলে খাওয়াই ভালো, অর্থাৎ খোসা সমেত যদি খাই তাহলে কিন্তু আমরা খাদ্যতন্তু পাবো এবং আমাদের এই কোষ্ঠকাঠিন্য এই সমস্যাগুলোর থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। এবার একটা মজার কথা বলি, আমরা খাবারের মাধ্যমে যে খাদ্যতন্তুগুলো খাই, অর্থাৎ খাদ্যতন্তুগুলো আমরা গ্রহণ করি, সেগুলো কিন্তু আমাদের পেটে হজম হয় না, বুঝেছো? আমাদের পেটে সেগুলো হজম হয় না, কিন্তু সে কি করে জানো? আমরা সারাদিন ধরে অন্যান্য যে সমস্ত খাবারগুলো খাই সেগুলো হজম হয়ে যাওয়ার পরেও কিন্তু অবশিষ্ট কিছু অংশ পড়ে থাকে। এই খাদ্যতন্তু কি করে জানো? সেগুলোকে একদম পেটের ভেতর থেকে ঠেলে মলরূপে দেহের বাইরে বের করে দেয়, অর্থাৎ অনেকটা সেই ড্রেন ঠেলা ব্রাশের মতো, বুঝেছো? আমাদের পেটটাকে পুরো পরিষ্কার করে দেয়। তাহলে খাদ্যতন্তু কি করে? আমাদের যে অন্ত্র আছে, বুঝেছো, ক্ষুদ্রান্ত্র, সেই ক্ষুদ্রান্ত্রের মধ্যে জমে থাকা যে অপাচ্য খাদ্যবস্তু সেটাকে কিন্তু একদম ঠেলে মলরূপে বাইরে বের করে দেয়। এখন চলো জেনে নিই এই খাদ্যতন্ত্রের কাজ। এই খাদ্যতন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে, এছাড়াও রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আমাদের হৃদরোগের ঝুঁকি কমায়। এই কোলেস্টেরল জিনিসটা কি জানো? একটি খুব খারাপ লিপিড, যেগুলি আমাদের শরীরে যদি থাকে তাহলে আমাদের অনেক রকম সমস্যা হতে পারে, যেমন হৃৎপিণ্ডের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে। তাহলে এই খাদ্যতন্তু কি করে? সেটিকে আমাদের অন্ত্রের মধ্যে যখন কোলেস্টেরল থাকে সেটাকে শোষণ না করে সেটাকে দেহের বাইরে বের করে দেয়, ফলে কোলেস্টেরল মুক্ত শরীর গড়ে ওঠে এবং আমাদের হৃদযন্ত্র, চোখ, এগুলো সব স্বাভাবিক থাকে। এছাড়াও আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, অর্থাৎ মোটা হয়ে যাওয়ার থেকে আটকায়। কিভাবে জানো? আসলে এই খাদ্যতন্তু সমৃদ্ধ খাবার যদি আমরা খাই তাহলে আমাদের পেট না দীর্ঘক্ষণ ভরা থাকে, অর্থাৎ আমরা খুব তৃপ্তি অনুভব করি। এর ফলে বারবার খাবার সমস্যা থাকে না, অর্থাৎ বারবার খেতে ইচ্ছে করে না। এর ফলে পেটটা ভরাও থাকে আর নতুন করে বা বারবার খেতে হয় না। এর ফলে আমাদের ওজনটাও কিন্তু নিয়ন্ত্রণে থাকে। এখন এই খাদ্যতন্তুর অভাবে কি রোগ হয়, অর্থাৎ খাদ্যতন্তু সমৃদ্ধ খাবার যদি আমরা না খাই তাহলে কি রোগ হতে পারে? আমরা বারবারই আলোচনা করছি যে কোষ্ঠকাঠিন্য হয়, এছাড়া ওজন বেড়ে যায় আর অন্ত্রের ক্যান্সারও দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। তবে যাবার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, খাদ্যতন্তু কি উপাদান দিয়ে গঠিত? আরেকবার বলছি, খাদ্যতন্তু কি উপাদান দিয়ে গঠিত? এটা আমার কমেন্ট বক্সে জানিও তোমরা। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে প্রেস করে দিও। সবাই তোমরা ভালো থাকো, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে।